বলিউডের নামিদামি তারকা পরিবারের ছত্রছায়ায় থাকা যেখানে সাধারণ নিয়ম, সেখানে কৃতি স্যানন যেন এক ব্যতিক্রমী উদাহরণ। কোনো প্রভাবশালী ব্যাকগ্রাউন্ড ছাড়াই শুধুমাত্র মেধা আর জেদকে পুঁজি করে আজ তিনি প্রথম সারির অভিনেত্রী। তবে এই পথচলা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক আলাপচারিতায় কৃতি জানিয়েছেন তার ক্যারিয়ারের শুরুর দিকের সেই অম্লমধুর অভিজ্ঞতার কথা। তিনি জানান, এমন অনেক সময়ই হয়েছে যখন কোনো চরিত্রের জন্য তাকে প্রায় চূড়ান্ত করে ফেলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখা যেত কোনো এক প্রভাবশালী তারকা সন্তান বা স্টার কিড সেই কাজটি ছিনিয়ে নিয়েছেন। ফিল্মি ব্যাকগ্রাউন্ড না থাকলে বলিউডের অনিশ্চয়তা আপনাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াবে। এখানে কোনো কিছুই থালায় সাজিয়ে দেওয়া হয় না, প্রতিটি সুযোগের জন্য লড়াই করতে হয়। আজ আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি তার সবটাই নিজের পরিশ্রমে অর্জন করা। মিমি সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ের আগে কৃতির সময়টা ছিল বেশ চ্যালেঞ্জিং। ভালো কাজের সুযোগের অভাবে অনেকের পরামর্শে কিছু বড় বাজেটের সিনেমায় কাজ করলেও সেগুলো তাকে অভিনেত্রী হিসেবে তৃপ্তি দিতে পারেনি। তবে কৃতি মনে করেন সেই ভুলগুলোই তাকে আজকের পরিণত মানুষ হিসাবে গড়ে তুলেছে। বর্তমানে সাফল্যের নতুন জোয়ারে ভাসছেন এই অভিনেত্রী। তার হাতে রয়েছে ককটেল 2 এর মতো বড় প্রজেক্ট, যেখানে তাকে দেখা যাবে শহীদ কাপুর আর রশ্মিকা মান্দানার মতো তারকাদের সঙ্গে।